আসসালামু আলাইকুম। লসাগু এবং গসাগু নির্ণয়ের খুব সহজ কিছু পদ্ধতি আমরা আজকে শিখব। তো এখানে একটি অঙ্ক দেয়া আছে, সেই অঙ্কটি আমরা দুই ভাবে করতে পারি। একটি হচ্ছে গতানুগতিক যেই নিয়ম দেয়া আছে, অর্থাৎ আমরা হচ্ছে এই প্রত্যেকটা সংখ্যাকে ভাঙবো। তো ৩ এর সাথে আমরা হচ্ছে আর কাউকে গুণ করে ৩ ভাঙাইতে পারি না ১ ছাড়া, এবং ৮ কে আমরা হচ্ছে ভাঙাইতে পারি। তারপর হচ্ছে ১২ কেও সেম, ১৫ কেও, ৩০, ১৬। এটা হচ্ছে আমরা 1 2 3 4 এ করে আসছি এভাবে। তো এই পদ্ধতির অনেক সময় সাপেক্ষ এবং এই পদ্ধতিতে হচ্ছে অনেক বেশি সময় লাগবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এটা লসাগু নির্ণয় করার ক্ষেত্রে মূলত এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার সর্বোচ্চ যে নাম্বার সেটি লসাগু হবে, অথবা সবগুলো দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা এর চাইতে বড় লসাগু হবে। তাহলে সেটা কিরকম আমরা যদি একটু দেখি যে ৩, ৮, ১২, ১৫, ১৬, ৩০ এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে হচ্ছে আমরা ভাঙবো। কত দিয়ে ভাঙবো? এখানে আমরা হচ্ছে ৩ দিয়ে ভাঙতে পারি, যেহেতু ৩, ৮, ৩ ৪ ১২, ৩ ৫ ১৫, ১৬ কে ৩ দিয়ে ভাগ যায় না, ১০ কে ৩ দিয়ে যায়। তার মানে এখন হচ্ছে আমরা এটাকে ৪ দিয়ে দিতে পারি। ৪ দুগুণ ৮, ৫, ৪ ৪ ১৬, ১০, এবং আমরা এটাকে হচ্ছে ২ দিয়ে করতে পারি। 1 1 1 5 2 5। এরপর যদি এখানে দুইটা 5 আছে, সো আমরা এটাকে হচ্ছে 5 দিয়ে দিব। 5 এর ক্ষেত্রে 1, এটা 2, এটা 1। এখন আমরা এখানে যে সংখ্যাগুলো পাই সেই সংখ্যাগুলো হচ্ছে 3 4 2 5 2। সবগুলো যদি আমরা গুণ করে দিই, ৩ এর ৪ ১২, ১২ দুগুণ ২৪, ২৪ দুগুণ ৪৮, ৫ ৪৮ গুণ করলে হচ্ছে ২৪০। তো এই যে ২৪০ এইটা হচ্ছে আমাদের কি এই সংখ্যাগুলোর মধ্যে লসাগু। এবং আরেকটা যদি আমরা শর্টকাট মেথড দেখি, ২ নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে ৩ ৫ ১০ ১৫। আমি বলছিলাম যে এইখানে যে সংখ্যাটা বড় অথবা সবগুলো দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা। এখন আমরা যদি ৩ দিয়ে ভাঙি, ৩ দিয়ে ১৫ কে ভাগ যায়, তার মানে এটা কেটে দিব। ৫ দিয়ে ১০ কে ভাগ যায়, এটা দিয়ে কেটে দিব। ১০ দিয়ে ৩০ কে ভাগ যায়, এটা কেটে দিব। ১৫ দিয়ে ৩০ কে ভাগ যায়, এটাকে, তার মানে এখানে লসাগু হচ্ছে কত? ৩০। একদম সিম্পল। তার মানে আমার যে অঙ্কগুলো একটু সহজ তুলনামূলক, সেই অঙ্কগুলো হচ্ছে আমি চাইলে এরকম করে অপশন টেস্ট করে করতে পারি। তো সবাইকে স্বাগতম লসাগু এবং গসাগুর আজকের ক্লাসে, গণিতের আদ্যপান্ত জব ম্যাথ। আমরা এই ক্লাসগুলো যেই অঙ্কগুলো হচ্ছে পরীক্ষায় বিভিন্ন সময়ে আসে সেই অঙ্কগুলো নিয়ে হচ্ছে আমাদের ক্লাসগুলো সাজানো। তো আমরা শেষ পর্যন্ত যদি ক্লাসটা দেখি তাহলে হচ্ছে আমাদের অনেক বেশি কাজে লাগবে। এই পর্বে আমরা শিখব লসাগু গসাগু নির্ণয়, ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয়। এরপরে হচ্ছে লসাগু গসাগুর সাথে একটি সংখ্যা দেয়া থাকবে, অর্থাৎ এখানে অনেকগুলো টাইপস আছে। আমরা আজকে এখান থেকে যতটুকু সম্ভব শিখব, পরের ক্লাসে আমরা শেষ পর্যন্ত শিখব। তো লসাগু গসাগু পর্বের এই টাইপস গুলো থেকেই মূলত অঙ্কগুলো আসে। সেক্ষেত্রে আমরা সবগুলো টাইপসই সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো প্রথমেই যদি লসাগুর কথা আমরা চিন্তা করি, যেটি বলছিলাম যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ, যে লসাগুর পুনরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ আমরা একটা সংখ্যা, যে সংখ্যা হচ্ছে এখানে যতগুলো আছে সবগুলো দিয়ে কি করতে হবে? ভাগ যাইতে হবে। যদি না হয় তাহলে হচ্ছে সেটা লসাগু হবে না। তো এখানে যে দেখেন আমাদের হচ্ছে সর্বোচ্চ সংখ্যা ১৫, কিন্তু ১৫ কে সবগুলো দিয়ে ভাগ যায় না। যার কারণে আমাদের হচ্ছে এটা ১৫ কে ডাবল করে ৩০ করতে হয়েছে। তো ৩০ সবগুলো দিয়ে ভাগ যায়। তো এই হচ্ছে লসাগু। এবং গসাগু যেটা, সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ এমন একটা সংখ্যা যে সংখ্যা হচ্ছে সবগুলোকেই ভাগ যাইতে হবে। তো
তো এখানে হচ্ছে আমি 3 দিয়ে 5 কে ভাগ করতে পারবো না, 5 দিয়ে 7 কে ভাগ করতে পারবো না। সো এখানে যেটার কোনোটাই ভাগ যাবে না, সেই ক্ষেত্রে তার গসাগু হচ্ছে 1। এখানে আমরা হচ্ছে প্রথমে লসাগু নির্ণয় করা দেখব। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে গতানুগতিক যে নিয়মটা আমরা এতক্ষণ দেখে আসলাম, সেই নিয়মের মধ্যে যদি আমরা এটাকে ভাঙি, সো এটাতে অনেক সময় লাগবে। আবার আমি যদি এরকম করেও করতে যাই যে 3, 6, 8, 12, এটাকে যদি আমি ভাঙি, তাহলে 3 দিয়ে ভাঙলে 1, 2, এখানে 8, এখানে হচ্ছে যে 3, 4, 12। আমি যদি এটাকে আবার 2 দিয়ে ভাঙি, 1, 1, 4, 2, এটাতে আমরা 2 দিয়ে ভাঙতে যাই, তাহলে 1, 1, 2, 1। তার মানে আমার এখানে লসাগু হচ্ছে 3, 2, 2, 2, 3 দুগুণ 6 দুগুণ 12 দুগুণ 24। কিন্তু এত সময় নিয়ে যদি আমি অঙ্ক করতে যাই, আমার পরীক্ষার হলে অনেক সময় লেগে যাবে। সো আমি যেটা করব সেটা হচ্ছে, যে সংখ্যাগুলো ছোট, আমি একটু চেষ্টা করব যে 3 দিয়ে 6 কে ভাগ যায় 3 কেটে দিব, এরপর 6 দিয়ে 12 কে ভাগ যায় 12 কেটে দিব। এখন 8 দিয়ে কিন্তু 12 কে ভাগ যায় না, তার মানে আমাকে এই সংখ্যাটা বড় বানাইতে হবে। 12 যদি আমি ডাবল করি কত হবে? 24। 24 কে কত দিয়ে ভাগ যায়? 8 দিয়ে ভাগ যায়। তার মানে হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে কত? 24। একদম সিম্পল। তার মানে আমার এইটাও করতে হচ্ছে না, এই নিয়মটাও করতে হচ্ছে না। তো এখানে যেটা কিছু নোট আমরা হচ্ছে একটু খেয়াল রাখবো, সেই নোটটা হচ্ছে, আমার এখানে যদি সংখ্যাগুলো কি হয়, লসাগু আমি করতে যাই, তখন হচ্ছে যে সংখ্যাগুলো লসাগুর ক্ষেত্রে এই প্রদত্ত সংখ্যার মধ্যে যে বড় সংখ্যাটা থাকবে, হয় সেটা লসাগু হবে, নয়তো এটার আরো কোনো বড় সংখ্যা লসাগু হবে, কারণ সবগুলো দিয়ে এটাকে ভাগ দিতে হবে। তো এই হচ্ছে যার কারণে আমি ছোট যে সংখ্যাটা, সেই সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে যদি ভাগ যায়, তাহলে আমি ছোট সংখ্যাটা কেটে দিব। আবার ছোট সংখ্যা দিয়ে যদি তার বড় সংখ্যাকে ভাগ যায়, তাহলে আমি সেটা কেটে দিব, দিয়ে শেষে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো দিয়ে এমন একটা সংখ্যা বানাবো যেটা দিয়ে বাকি যেগুলো থাকবে সবগুলো দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? তো 2 নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, 2 নাম্বারে হচ্ছে, দেখেন এখানে 4 আছে, 8 আছে, 10 আছে, 12 আছে, 16 আছে এবং 20 আছে। আমরা কিন্তু 4 দিয়ে 8 কে ভাগ করতে পারি। তার মানে 4 যদি আমি কেটে দেই, 8 দিয়ে 16 কে ভাগ করতে পারি, 8 কেটে দিব। 10 দিয়ে আমি 20 কে ভাগ করতে পারি, 10 কেটে দিব। 12 দিয়ে, 16 দিয়ে, 20 দিয়ে, এটা দিয়ে কাউকে ভাগ যায় না। তার মানে এই যে 16 দিয়ে যদি আমি ভাগ করতে চাই, অনেক বড় একটা সংখ্যা হবে। তো আমার যেটা চিন্তা করতে হবে, এরকম বড় সংখ্যাগুলোকে হচ্ছে আমার ছোট করে করতে হবে। সেক্ষেত্রে আমি এই লসাগুটা করব। 4, 8, 10, 12, এরপর হচ্ছে 16, 20। আমি যদি এটা 4 দিয়ে করি, এখানে 1, এখানে 2, এখানে 10, এখানে 3, এখানে 4, এখানে 5। এটাকে যদি আমি আবার কত দিয়ে করতে পারতেছি, 5 দিয়ে করি। 1, 2, 2, 3, 4, এটা 1। আমি আবার 2 দিয়ে করি, 1, 1, 1, 3, 2, 1। তার মানে এখানে আমি পাচ্ছি 4 গুণন 5 গুণন 2 গুণন 3 গুণন 2, 4 5 20, 20 দুগুণে 40, 3 40 120, দুগুণে 240। এখন এই যে 240, আমি এই 240 আমার এখানে লসাগু। কিন্তু আমি যদি এটাকে যেমন আমি 20, যেহেতু এখানে সর্বোচ্চ সংখ্যা 16 বা 12 দিয়ে যদি ভাগ করার জন্য 240 বানাইতে যেতাম, অনেক সময় লেগে যেত। তো আমার হচ্ছে সবগুলো মেথডই মাথায় রাখতে হবে, যেটা আমার অঙ্ক দেখেই মনে হবে যে হ্যাঁ এই সংখ্যাটা অ্যান্সার হইতে পারে, তখন আমাকে হচ্ছে ওইভাবে এটা সমাধান করতে হবে। তো এখানেও সেম কথা। এবং 3 নাম্বারটা যদি আমরা একটু দেখি, যে আমি 8 দিয়ে কতকে ভাগ করতে পারবো, সরি 8 লং 72, 8 দিয়ে আমি 72 কে ভাঙতে পারবো, 12 দিয়ে 36 কে ভাঙতে পারবো, 36 দিয়ে 72 কে ভাঙতে পারবো,
72 দিয়ে 144 কে ভাঙতে হবে, তার মানে আমার এখানে অ্যান্সার হচ্ছে 144। সিম্পল নয়? তো এইভাবে হচ্ছে আমরা মাথায় রাখবো, আগে দেখবো যে আসলে এই সংখ্যাগুলো দিয়ে যায় কিনা, যদি না যায় তাহলে হচ্ছে আমি তখন ট্রেডিশনাল নিয়মগুলো ফলো করার চেষ্টা করব। তো এই হচ্ছে এরপর হচ্ছে গসাগু। তো গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা হচ্ছে লসাগুতে বড় সংখ্যা, লসাগুতে বড় উত্তর, আর গসাগুতে হচ্ছে ছোট। মানে লসাগুতে আমরা ছোট দিয়ে বড়কে কেটে দিছি এবং গসাগুতে হচ্ছে বড় দিয়ে ছোটকে কাটতে হবে। সেক্ষেত্রে আমি 72 দিয়ে 140 কে ভাগ করতে পারবে 144 কেটে দিব। আমি 36 দিয়ে 72 কে ভাগ করতে পারবো, তার মানে হচ্ছে যে 72 কেটে দিব। আবার 12 দিয়ে হচ্ছে আমি কি করতে পারবো, 36 কে ভাগ করতে পারবো, 3 12 36, আমি 36 কেটে দিব। কিন্তু 8 দিয়ে 12 কে ভাগ যায় না, তার মানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা হচ্ছে 12 কে ভাগ যায়। তার মানে আমি যদি এটাকে অর্ধেক করে 4 নেই, তাহলে 4, এটা হচ্ছে ভাগ 3, মানে 12 কে 4 দিয়ে ভাগ গেলে 4, 12 কে 4 দিয়ে ভাগ করা যায়, আবার 8 ও 4 দিয়ে ভাগ করে, তার মানে আমার এখানে গসাগু হচ্ছে কি সমান সমান 4। আশা করি এই সিম্পল মেথডটা হচ্ছে সবাই বুঝে গেছেন। তো যেটা বলছিলাম যে গসাগুতে প্রদত্ত যে সংখ্যা থাকবে সেখানে ছোটটা হচ্ছে অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, যদি ছোটটা অ্যান্সার না হয় তাহলে হচ্ছে তার ছোটটা হচ্ছে অ্যান্সার হবে। সেক্ষেত্রে আমরা এটাও একটু দেখি। আমরা যদি একটু দেখি যে এখানে 32 কে আমি 8 দিয়ে কাটতে পারতেছি, তার মানে 32 কাটা, আবার হচ্ছে আমি 8 দিয়ে হচ্ছে যে 12 দিয়ে হচ্ছে 36 কে কাটতে পারতেছি, 12 দিয়ে 24 কে কাটতে পারতেছি, 12 দিয়ে 8 কে কাটতে পারতেছি না। আবার হচ্ছে তাহলে আমি 8 কে হচ্ছে যদি ছোট করে, যেটা একটু আগে দেখাইলাম যে আমি এটাকে ভাগ করতে পারবো 12 কে কত 4 দিয়ে ভাগ করতে, তার মানে এখানে গসাগু হচ্ছে কত 4। 3 নাম্বারটা যদি আমরা একটু দেখি, 3 নাম্বার হচ্ছে 40, 8 10 20 32 এবং 40। এইখানে আমি যদি 10 দিয়ে 40 কে ভাগ করতে চাই পারবো, 8 দিয়ে 32 কে ভাগ করতে গেলে পারবো, 10 দিয়ে যদি আমি 20 কে ভাগ করতে চাই পারবো। এরপর হচ্ছে 8 দিয়ে 10 কে ভাগ করা যায় না, তার মানে আমি এটাকে কত বানাবো, যদি 4 বানাই, 4 দিয়ে 10 কে ভাগ করা যায় না, তার মানে এটাকে আবার হচ্ছে আমি 2 বানাবো। তাহলে 2 বানাইলে 4 কে 8 কে ভাগ যায়, 10 কে ভাগ যায়, তার মানে এখানে গসাগু হচ্ছে কত, গসাগু হচ্ছে 2। বুঝা গেছে? তার মানে হচ্ছে আমার যে সংখ্যাগুলো দেয়া থাকবে, ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাকে ভাগ করা যায় তাহলে আমি বড় সংখ্যাটা কেটে দিব, আর লসাগুতে ছিল ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাকে ভাগ করা যায় তাহলে ছোট সংখ্যাটা কেটে দিয়ে বড় সংখ্যাটা রেখে দিব। কিন্তু গসাগুতে উল্টো, গসাগুতে হচ্ছে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা গেলে বড় সংখ্যাটা কেটে দিয়ে ছোট সংখ্যাটা আমি রেখে দিব। তো আমরা হচ্ছে যে টাইপস গুলো দেখছিলাম, সেই টাইপস গুলোর মধ্যে প্রথমে ছিল ভগ্নাংশের লসাগু এবং গসাগু, অর্থাৎ কোন জায়গায় যদি ভগ্নাংশ দেয়া থাকে তাহলে হচ্ছে আমি সেটার লসাগু এবং গসাগু করব। সেক্ষেত্রে আমরা খুব সহজেই করতে পারি। সহজটা হচ্ছে আমার এখানে 2 দেওয়া আছে, নিচে 3, এরপর হচ্ছে 4, নিচে 7, এরপর হচ্ছে 8, নিচে 5। অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেয়া আছে এই সংখ্যাগুলোর আমাকে কি বলছে, গসাগু বলছে। তার মানে যদি গসাগু নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার উপরের গুলো হচ্ছে কি গসাগু হবে। তার মানে গসাগু করার শর্ত ছিল কি, যে এমন একটা সংখ্যা যে সংখ্যা হচ্ছে সবগুলো দিয়ে ভাগ যাবে। তার মানে এখানে 2 দিয়ে 4 কে ভাগ যায়, 8 কে ভাগ যায়, তার মানে আমার এখানে গসাগু হচ্ছে 2। আর লসাগুর ক্ষেত্রে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে সবগুলো দিয়ে ভাগ যাবে, তার মানে এখানে 3 কে 7 দিয়েও ভাগ যায় না, 5 কে ভাগ যায় না, তার মানে আমার সবগুলো গুণ করে দিতে হবে। 3 7 21, 5 21 হচ্ছে 105, 5 21 হচ্ছে 105। অর্থাৎ আমার এখানে উত্তর হচ্ছে
2.2/105। 2 নাম্বারটা যদি আমরা একটু দেখি, 5/2, এরপর হচ্ছে 8/9, 11/14। আমরা কি লসাগু নির্ণয় করতে বলছে, তার মানে আমাদের উপরেটা হচ্ছে লসাগু করব আমরা। সেক্ষেত্রে লসাগু করার ক্ষেত্রে যেহেতু আমরা এমন একটা সংখ্যা, যে সংখ্যাকে হচ্ছে 5 দিয়েও ভাগ দিতে হবে, 8 দিয়েও ভাগ দিতে হবে, 11 দিয়েও ভাগ, তার মানে এখানে কোনোটাই কাউকে ভাগ যাচ্ছে না, তার মানে সবগুলোই গুণ করে দিতে হবে। তাহলে 5 * 40, আমি যদি 5 * 40 সাথে 11 গুণ করি, 40 মানে 4 × 11 = 44, আর হচ্ছে 0 440। আর গসাগু তারে নিচেরটা হচ্ছে গসাগু করতে হবে। সেক্ষেত্রে গসাগু করার সিস্টেম হচ্ছে আমরা মানে সবগুলোই ছোট সংখ্যাকে দিয়ে ভাগ দিতে হবে। তার মানে 2 দিয়ে 14 কে ভাগ দেয়, কিন্তু 9 কে যায় না। তার মানে হচ্ছে আমাদের এখানে গসাগু কত? 1। তার মানে আমাদের উত্তর হচ্ছে 440, গ নম্বর। বুঝা গেছে কিনা? এটার গসাগুটা হচ্ছে যদি ছোট সংখ্যা সবগুলোকে দিয়ে ভাগ যায় তাহলে ছোট সংখ্যাটা উত্তর হবে, আর যদি না যায় তাহলে হচ্ছে 1 উত্তর হবে। 3 নাম্বার হচ্ছে এটা হচ্ছে আমরা মুখোমুখি করে ফেলতে পারবো। তাহলে গসাগু নির্ণয় করতে বলছে, যেহেতু উপরেটা হচ্ছে আমাদের গসাগু হবে। গসাগু করার ক্ষেত্রে আমাদের উপরে 1, তার মানে 1, এখানে এটাতে 2 দেওয়া আছে, এটাতে 7 দেওয়া আছে, এটাতে নাই, তার মানে আমাদের উত্তর 1/45। আর কোনো কিছু বের করতেই হচ্ছে না, ঠিক আছে। আর নিচেটা 5×45। 4 নাম্বার হচ্ছে আমাকে আবারও গসাগু করতে বলছে, তার মানে আমি উপরে হচ্ছে 1, ঠিক আছে। তার মানে এখানে 1 আমি 2 জায়গায় পাচ্ছি। খ নম্বর গ নম্বর কেটে দিব, তাহলে ক আর খ। তার মানে নিচেরটা হচ্ছে লসাগু করতে হবে। সেক্ষেত্রে আমি 3 দিয়ে 6 কে ভাগ করতে পারবো, 3 কেটে দিব। 6 দিয়ে কিন্তু 9 কে ভাগ করা যায় না, তার মানে 9 এর একটা বড় সংখ্যা বানাইতে হবে যেটাকে হচ্ছে ভাগ যায়। তার মানে আমি যদি 18 করি, তার মানে 18 করলে হচ্ছে 6 দিয়েও ভাগ যায়, 9 দিয়ে ভাগ, তার মানে 18। তার মানে ঘ নাম্বার উত্তর। 5 নাম্বার, এক্স ওয়াই এবং ওয়াই জেড। তার মানে আমাকে দেওয়া আছে এক্স জেড, এক্স বাই জেড, এরপর হচ্ছে ওয়াই বাই জেড। তাহলে এখানে আমরা হচ্ছে এক্স এবং ওয়াই এর লসাগু গসাগু দেওয়া আছে হচ্ছে যে জেড, এবং জেড আর জেড এর লসাগু হচ্ছে যে জেড, অর্থাৎ জেড জেড কাটা, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1। 6 নাম্বার হচ্ছে গসাগু নির্ণয় করতে হবে। আমরা একটু আগে বলছিলাম যে গসাগুর ক্ষেত্রে হচ্ছে কি, গসাগুর ক্ষেত্রে ছোট সংখ্যাটি হচ্ছে কি হয়, উত্তর হয় সবসময়। ছোট সংখ্যাটি হচ্ছে উত্তর হবে। সব ছোট সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের হচ্ছে দশমিকের পরে যতগুলো শূন্যর পরে সংখ্যা যাবে সেটা হচ্ছে তত বেশি ছোট। তার মানে আমাদের এখানে যেহেতু সবগুলোই 2, তার মানে এখানে 1 উত্তর হওয়ার কোনো সুযোগ নেই, 2 যে কোনো একটা উত্তর হবে। এখন গসাগুর ক্ষেত্রে বলছি সবচাইতে ছোট, তার মানে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 3টা। এই 3টা সংখ্যা যুক্ত যে সংখ্যাটা আছে সেটা উত্তর। তার মানে খ নাম্বার। এটা হচ্ছে আমাদের মুখে মুখে, কিন্তু আমরা যদি এটাকে অঙ্কে কনভার্ট করতে যাই তখন হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে শর্টকাট, একদম শর্টকাট। আমরা হচ্ছে শিখে ফেল যে গসাগুর ক্ষেত্রে যদি সবগুলো দশমিক দেওয়া থাকে তখন হচ্ছে সবচাইতে ছোট যেটা সেটা হচ্ছে উত্তর হবে। তো এখানে 1 যেহেতু সংখ্যা নাই, তার মানে 1 উত্তর হওয়ার সম্ভাবনা নাই। উত্তর হচ্ছে 2 এর মধ্যে থাকবে, কারণ 2 আমরা 2টা পাই। সেক্ষেত্রে আমাদের সবচাইতে ছোট হচ্ছে এখানে দশমিকের পরে 2টা শূন্য দিয়ে একটা 2 দেয়া আছে। আমরা যদি এটাকে একটু ভেঙে ভেঙে করি তাহলে হচ্ছে সংখ্যাটা কি রকম দেখাবে। 2 আমরা এখানে 1 এর কারণে একটা শূন্য পাবো, 2 এখানে 100, 222, এখানে হচ্ছে 1000। আমি যদি 2 কে কাটি 1 পাবো, এখানে 5 পাবো। আমি যদি 2 দিয়ে কাটি এখানে 50 পাবো। আমি যদি 2 দিয়ে কাটি এখানে 500 পাবো। তার মানে উপরেরটার, যেহেতু আমাকে কি গসাগু নির্ণয় করতে বলছে, উপরেরটা হচ্ছে কি হবে, গসাগু হবে।
তারপর উপরের গসাগু হচ্ছে যে 1 আর নিচের লসাগু হচ্ছে 500। 500 কেন? এই 5 দিয়ে সবগুলোকে ভাগ যায়, তার মানে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমাদের লসাগু। তা আমি যদি এটাকে দুইটার সাথে কি করি 2 গুণ করে দেই, তাহলে আমি এখানে 2 পাবো, এখানে 1000 পাবো। কেন? কারণ হচ্ছে আমার এখানে সংখ্যা কি আছে, আমার সংখ্যা হচ্ছে 2। তো আমি এটাকে হচ্ছে কি বানাবো, তাহলে এখানে যেহেতু একের পরে কি আছে 3টা সংখ্যা আছে, তার মানে আমি যদি এখানে এই যে একের কারণে যদি একটা দশমিক নেই, দশমিকের পর হচ্ছে আমি যদি 3টা সংখ্যা নিতে চাই, তাহলে হচ্ছে আমার কি করতে হবে 2 এর আগে আরো 2টা সংখ্যা, তার মানে শেষেরটা 2 আগেরটা 0, তার মানে হচ্ছে যে 0.002। এটা হচ্ছে আমার উত্তর। বুঝা গেছে? তো এই হচ্ছে বিষয়, আমরা হচ্ছে মুখে মুখে করতে পারি, আবার হচ্ছে আমি ভেঙে ভেঙেও করতে পারি। তো উত্তর হচ্ছে খ। 7 নম্বরে সেম, তাহলে এখানে লসাগু করতে বলছে, লসাগুর ক্ষেত্রেও সেম। তো আমরা গসাগুতে দেখলাম সবচেয়ে বড়টা উত্তর, আর লসাগুতে কি হবে গসাগুতে সবচেয়ে ছোটটা উত্তর, লসাগুতে হচ্ছে সবচেয়ে বড়টা উত্তর। তো এইখানে সবগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা দেখা যাচ্ছে, দশমিকের পরে যত বেশি শূন্য বলছিলাম তত বেশি ছোট, দশমিকের পরে যত শূন্য কম তত বড়, তার মানে এই উত্তর হচ্ছে এটা। আমরা যে একটু সোল টেস্ট করি, তাহলে 9 এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 9 এখানে 100, এটা হচ্ছে 9 এখানে 1000, তার মানে আমার লসাগু উপরেরটা হচ্ছে 9, নিচেরটা হচ্ছে গসাগু করতে হবে, গসাগুর ক্ষেত্রে 10, তার মানে সবচেয়ে ছোট 10 দিয়ে এটাকে ভাগ যায়, এটাকে ভাগ যায়, তার মানে আমি এখানে পাবো 0.9। উত্তর হচ্ছে গ। 8 নাম্বারটাও সেম, এখানে আমাকে গসাগু করতে বলছে, তার মানে সবচেয়ে ছোট, দশমিকের পরে যত বেশি শূন্য তত বেশি ছোট, তার মানে এটা অবশ্যই বড়, এটা আর এটা সেম, তবে এখানে 16 আর এখানে 8, তার মানে এটা সবচেয়ে কি ছোট, তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। এবং ভেঙে ভেঙে এটা হচ্ছে আপনারা নিজে নিজে করতে পারবেন। এরপর হচ্ছে গুণফলের সাথে আমার কি দেয়া আছে, লসাগু অথবা গসাগু থাকবে, সাথে গুণফল থাকবে, গসাগু অথবা লসাগু নির্ণয় করতে হবে। তো এটার একটা ফর্মুলা হচ্ছে লসাগু গুণন গসাগু সংখ্যা দ্বয়ের গুণফল। তাহলে আমি যদি এটাকে ভাঙি, সেই ক্ষেত্রে লসাগু এই পাশে রেখে আমি এই পাশে গুণফল, তারপর হচ্ছে গসাগু পাবো, অথবা আমি যদি এখানে গসাগু রাখি তাহলে গুণফল, এখানে লসাগু পাবো। সিম্পল একটা মেথড। তো এই মেথড হচ্ছে আমরা এটাকে করব। তার মানে এখানে আমাদের দেয়া আছে দুইটি সংখ্যা লসাগু 60, তার মানে আমরা জানি হচ্ছে যে লসাগু গুণন গসাগু সমান সমান গুণফল। তাহলে লসাগু দেয়া আছে কত 60, গসাগু দেওয়া নাই, গুণফল হচ্ছে 240, তার মানে 0 0 কেটে দিব, 6 দিয়ে 24 কে কাটবো, তাহলে 4, তার মানে গসাগু হচ্ছে কত আমার 4, তার মানে আমরা এখানে উত্তর হচ্ছে গ। আশা করি এইটা সবাই বুঝে গেছেন। তার মানে হচ্ছে আমি লসাগু গসাগুর ফরম্যাটে ফেলে দেন হচ্ছে আমি কাটাকাটি করলে উত্তর হচ্ছে আমি পেয়ে যাব। দেন এইটাতেও সেম, দুইটা সংখ্যার গসাগু 3 হলে যদি গুণফল 81 হয় তাহলে লসাগু কত, সেম আমি হচ্ছে জাস্ট সিম্পলি এটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 3 27 81, একদম সিম্পল। আমরা হচ্ছে মনে মনে করতে পারি যে গসাগু বা লসাগুর যে কোনো একটা গুণফল দেওয়া থাকলে সেটা ভাগ। দেন হচ্ছে সেম, দুইটার সঙ্গে গুণফল এত গসাগু কত, সংখ্যা দুইটি লসাগু কত, দেন হচ্ছে আমি 3380 কে হচ্ছে কাটবো কত 13 দিয়ে, 3380 কে 13 দিয়ে যদি আমি কাটি তাহলে হচ্ছে আমি কত পাবো দেখেন, এখানে হচ্ছে আমি 13 দিয়ে কাটি, 13 দুগুণ 26, 3 13 গুণ 40, তার মানে হয় না 13 দুগুণ 26, 26 এর পরে আমাদের এখানে 7 থাকে 78, তাহলে 7 আর 8 হচ্ছে 78, 78 কে যদি আমি গুণ করতে যাই তাহলে 13 সাথে 6 গুণ করতে হবে, করলে হচ্ছে আমি 78 পাবো, দেন হচ্ছে 0, তাহলে আমাদের উত্তর হচ্ছে 260। এরপর হচ্ছে 216 কে 36 দিয়ে গুণ করলে আমি কত পাবো, 216 ভাগ 36,
তাহলে 216কে আমি 36 দিয়ে গুণ করলে কত হবে? 5 দিয়ে 5 30 সং 150, 5 6 30, 180 হয় না? তাহলে আমি 6 নিব। তাহলে 6 যদি গুণ করি 6 6 36, হাতে থেকে 3 3 6 18 3 21, তার মানে 216, 6 নাম্বার 6। 13তে হচ্ছে দুইটি সংখ্যা লসাগু দেয়া আছে, গসাগু দেয়া আছে এবং একটা সংখ্যা দেয়া আছে, অপর সংখ্যাটি কত? এটা একটা ফর্মুলা হচ্ছে সংখ্যা দুটি দেয়া থাকবে, যে কোনো একটা দেয়া থাকবে। তার মানে আমরা একটু আগে দেখলাম যে লসাগু অথবা গসাগুর সাথে গুণফল দেয়া আছে, কিন্তু এখানে গুণফল নাই, একটা সংখ্যা দেয়া আছে সেম। আমরা হচ্ছে লসাগু গুণন গসাগু সমান সমান গুণফলটাকে যদি ভাঙি, তার মানে এখানে দুইটা সংখ্যা পাবো না, একটি গুণন অপরটি, দুইটা সংখ্যা। গুণফলের মানে হচ্ছে দুইটার যে কোনো একটা সংখ্যা। অর্থাৎ আমাদের এখানে লসাগু দেয়া আছে 2310, এরপর হচ্ছে 30, একটা সংখ্যা দেওয়া আছে 210। তাহলে আমি যদি কাটি তাহলে আরেকটা সংখ্যা পাবো গুণন অপর। তার মানে আমি যদি কাটি তাহলে 0 0 কাটা, 3 দিয়ে 21 কে কাটলে 7, 7 দিয়ে আমি 2310 কে কাটি, কত হবে? 7 দিয়ে 2310 কে কাটলে 7, 3 7 21, তারপর হচ্ছে আবার 3 7 21 0, 330 নম্বর উত্তর। 14 নম্বরও সেম, এখানে দুটো সংখ্যা লসাগু গসাগু দেয়া আছে, তাহলে আমি হচ্ছে যে 9 গুণন 270 সমান 54, সরি 54। তারপর আমি 9 দিয়ে 6 কে কাটবো, 6 দিয়ে 4 6 24, 5 6 30, তাহলে 4 6 24, এরপর হচ্ছে 30 থেকে 5 6 30, তাহলে 45, ক নম্বর উত্তর। অর্থাৎ এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে লসাগু গুণন গসাগু সমান সমান একটি সংখ্যা গুণন অপর সংখ্যা। এই ফরম্যাটে হচ্ছে আমাকে কি করতে হবে? ফেলতে হবে। ফেললে আচ্ছা আমি এটা অ্যান্সারটা পাবো। এটাও সেম, সেক্ষেত্রে হচ্ছে আমাদের দুটি সংখ্যা, একটা হচ্ছে লসাগু আর একটা হচ্ছে গসাগু, দেন একটা সংখ্যা হচ্ছে 80 আর একটা সংখ্যা আমরা জানি না। তার মানে আমি এখানে 0 0 কাটবো, এরপর হচ্ছে 4 দিয়ে কাটবো, 4 দুগুণ 8, 3 4 12, 2 কে 2, 9 দুগুণ 18, তাহলে 3 লং 27, তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে কত? 27। দেন আমরা হচ্ছে এটাতেও সেম, যদি একটা গসাগু হচ্ছে 2 দেওয়া আছে, লসাগু 360 দেওয়া আছে, এরপর হচ্ছে একটা সংখ্যা 36 দেওয়া আছে, তা আমি এটাকে কাটবো। সেক্ষেত্রে কাটার সিস্টেমটা হচ্ছে 36কে 36 10, তাহলে 10 দুগুণ 20, তো হচ্ছে গ। আমি একদম শর্টকাট দেখাচ্ছি, প্রথমে ব্যাখ্যা করে দিয়ে এখন শর্টকাট দেখাচ্ছি, কারণ এইভাবে হচ্ছে অঙ্কগুলো আমাকে কন্টিনিউ করতে হবে। এরপর হচ্ছে অনুপাত যদি দেয়া থাকে, দুইটা সংখ্যার অনুপাত দেয়া থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা অনুপাত মূলক সংখ্যাগুলো কিভাবে করব। যদি অনুপাত দেয়া থাকে, সিম্পলি এই যে অনুপাতগুলোকে হচ্ছে লসাগু এবং গসাগু ফরম্যাটে আমরা লিখব, যে 3 4, এরপর হচ্ছে 3 4, এবং এখানে যদি গসাগুর কথা বলে তাহলে হচ্ছে আমরা উপরেরটাকে হচ্ছে গসাগু লিখব, যদি লসাগুর কথা বলে তাহলে উপরেরটা হচ্ছে লসাগু লিখব। সেক্ষেত্রে গসাগু যেহেতু বলছে তাহলে উপরেরটা হচ্ছে কি আমাদের গসাগু করতে হবে। 3 আর 4 এর গসাগু হচ্ছে কত? 1, আর লসাগু হচ্ছে নিচেরটা কত? 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। তার মানে এখন আমার যেহেতু 3 আর 4 এর গসাগু কত, ওরা 4 দেয়া আছে, বাট আমার বেরিয়েছে কত? 1, তার মানে অতএব 1 ইউনিট সমান সমান 4।
তাহলে এখানে লসাগু কত 12, অতএব 12 ইউনিট গুণন 4 সমান 48। তার মানে এখানে আমাদের উত্তর হচ্ছে কত 48। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 18 নম্বর অঙ্ক করব। 18 নম্বরে দেয়া আছে 2 এবং 3 অনুপাত এবং গুণফল। তার মানে 2 হচ্ছে প্রথম সংখ্যা, 3 হচ্ছে দ্বিতীয় সংখ্যা এবং গুণফল দেয়া আছে এটা। তো আমরা হচ্ছে এখানে যেহেতু যোগফল বের করতে হবে, যেহেতু সবগুলো দেয়া আছে, তার মানে আমরা এটাকে যোগফল হিসেবে বের করব। তো যোগফল বের করার ক্ষেত্রে আমরা হচ্ছে একটু ব্যতিক্রমী করতে হবে। 2x এটা আমরা ধরি, 3x। আর তাহলে হচ্ছে আমরা যে সূত্রটা জানি, সূত্রটা হচ্ছে গুণফল সমান সমান প্রথম গুণন দ্বিতীয় সংখ্যা। এটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি। তো গুণফল দেয়া আছে 33,750, প্রথম সংখ্যা দেয়া আছে 2x, দ্বিতীয় সংখ্যা দেয়া আছে 3x। তাহলে 33,750 3 গুণ 6 x গুণ করলে x স্কয়ার। তার মানে x স্কয়ার কে যদি আমরা এই পাশে রাখি, 33,750 ভাগ হচ্ছে 6। আমরা যদি 6 দিয়ে 33,750 কে ভাঙি তাহলে কত পাবো 5, এরপর হচ্ছে 6, এরপর হচ্ছে 15 মধ্যে 5 6 দুগুণ 12, এরপর হচ্ছে 5 6 30, 5625। তো এই 5625 এই 5625 কে যদি আমি ভাঙতে যাই, স্কয়ার করতে যাই, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, আমরা হচ্ছে এটাকে সিম্পলি ভাঙবো। 5625 কে যদি আমি 5 দিয়ে দেই 1125, আবার হচ্ছে যদি আমি এটাকে 5 দিয়ে দেই 225, তাহলে আমার হচ্ছে এটা ডাইরেক্ট 15 দিয়ে দিব 15। যদি এখানে স্কয়ার আছে তার মানে হচ্ছে এখানে 5 থেকে একটা 5 আসবে, সরি এটা 5 থেকে একটা 5 আসবে গুণন 5 গুণন 15, তার মানে হচ্ছে 75। অর্থাৎ x এর মান আমরা কত পাচ্ছি 75। তার মানে হচ্ছে তাদের তাহলে যোগফল কত হচ্ছে, যোগফল হচ্ছে 3 আর 2 5x, অর্থাৎ 5x সমান 5 গুণন 75। তার মানে 5 5 25 এর 5 হাতে 2, 5 হাতে 25 এর 2 37, 375। এটা হচ্ছে উত্তর। অর্থাৎ আমরা হচ্ছে যোগফল নির্ণয় করার ক্ষেত্রে এই দুইটার হচ্ছে কি যোগফল নির্ণয় করলাম, ঠিক আছে। তো এখানে 375, এটা একটু বড়, তবে অঙ্কটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসছে এবং সেইভাবে হচ্ছে এটা সমাধান করে দিতে হবে। এরপর হচ্ছে 19 নাম্বার, আমরা যদি সিম্পলি দেখি যে 19 নাম্বারে যেটা দেয়া আছে সেটা হচ্ছে আমরা এটা মুখোমুখি করে ফেলতে পারবো। 4 আর 5 এর তাদের লসাগু করতে বলছে, তার মানে 4 আর 5 এর লসাগু হচ্ছে কত 20। তার মানে 4 5 4 5, এটা লসাগু হচ্ছে 20, গসাগু হচ্ছে 1। অতএব এখানে লসাগু কত দেয়া আছে 60, আমার কত বের হয়েছে 20, অতএব 20 ইউনিট সমান কত 60। তাহলে 1 ইউনিট সমান কত হবে, তাহলে 3। তো এখানে গসাগু কত 3, কেন গসাগু হচ্ছে 1 আর আমার 1 ইউনিট সমান কত 3। 20 নাম্বার যেটা, এখানেও সেম 7:9 এর ক্ষুদ্রতম সংখ্যা, যদি গসাগু 5 হয় তাহলে হচ্ছে তাদের ক্ষুদ্রতম সংখ্যা কত। এখানে আমরা সেম ভাবেই করব। সেক্ষেত্রে আমাকে যেহেতু গসাগু দেয়া আছে, তার মধ্যে আমাকে উপরে কি করতে হবে গসাগু বের করতে হবে।
তো 7:9 আমরা হচ্ছে 7:9 সেম করব। তাহলে উপরে যদি গসাগু বলছে আমাকে হচ্ছে গসাগু কত করতে হবে 1, আর নিচের লসাগু হচ্ছে কত 7 লং 63। তো আমার হচ্ছে গসাগু বের হচ্ছে কত 1, ওদের গসাগু কত 5, অতএব 1 ইউনিট সমান সমান 5। তাহলে হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা কত বের হবে, এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত 7, অতএব ক্ষুদ্রতম, তাহলে 7 গুণন 5 সমান সমান 35। এখানে আনসার কোনটা 35, ক নম্বর উত্তর। 21 এর ক্ষেত্রেও সেম অনুপাত দেয়া আছে, তাদের লসাগু দেয়া আছে, তার মানে আমাদের উপরেটা কি করতে হবে লসাগু। তাহলে উপরেটা যদি লসাগু হয় তাহলে আমরা সিম্পলি করি 3 4, নিচে হচ্ছে 3 4, উপরেটা লসাগু হচ্ছে যে 12, নিচে লসাগু হচ্ছে গসাগু হচ্ছে 1, তার মানে আমাদের 12। তাহলে আমাদের এখানে লসাগু দেয়া আছে 12, আমাদের বের হচ্ছে কত, আমাদের 12 বের হচ্ছে, ওদের দেয়া আছে 84, অতএব 12 ইউনিট সমান সমান 84। তাহলে 1 ইউনিট সমান সমান 84 কে যদি আমি 12 দিয়ে ভাগ করি 8 12 84, তাহলে 8, তাহলে হচ্ছে 8। তাহলে বড় সংখ্যাটা কত হবে, সরি 8 12 96, 7 12 84। তো বড় সংখ্যাটা কত হবে 4 এর সাথে গুণ করলে, তাহলে বড় সংখ্যাটা বড় সংখ্যাটি 4 গুণন 7 সমান সমান 8, 4 সাথে 28। 22 নম্বরেও সেম, এখানে তিনটা সংখ্যার অনুপাত দেয়া আছে, তার মানে আমার হচ্ছে 3 4 3 4 5 3 4 5। তাহলে আমার এটার যেহেতু লসাগুর কথা বলছে, আমার উপরেটা হচ্ছে লসাগু করতে হবে। লসাগু করার ক্ষেত্রে 3 4 5 এটার কোনোটাই কাউকে ভাগ যায় না, তার মানে তিনটে গুণ করতে হবে। 4 5 20, 3 20 60, এবং নিচে লসাগু হচ্ছে সরি গসাগু হচ্ছে 1, অতএব 60 ইউনিট সমান সমান 660, 1 ইউনিট সমান সমান 11, অতএব গসাগু কত বেড়েছে 1, তাহলে গসাগু হচ্ছে কত 11, ঘ নম্বর উত্তর। এরপর হচ্ছে লঘিষ্ঠের সাথে যোগ বিয়োগ করে বিভাজ্যতা নির্ণয়। অর্থাৎ আমার এখানে একটা সংখ্যা, যে সংখ্যার সাথে কত যোগ করলে 2 যোগ করলে ওই সংখ্যাটা সবগুলো দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ এমন একটা সংখ্যা যে সংখ্যাকে হচ্ছে আমি সবগুলো দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু ওটার সাথে আমাকে আগে 2 যোগ করতে হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে অপশন টেস্ট করতে পারি প্রথমের মতো। তাহলে আমি হচ্ছে 12 দিয়ে 24 কে ভাগ করতে পারি, তার মানে 12 আমি কেটে দিব। এটা যেহেতু বিভাজ্যতার বললে হচ্ছে লসাগু করতে হয়, তো আমি কেটে দিব। 18 দিয়ে যদি আমি গুণ করতে ভাগ করতে যাই 24 কে হয় না, তাহলে 24 এর বড় হচ্ছে কত 48, 48 কে হচ্ছে আমি কত 18 দিয়ে ভাগ করতে পারি না। সেক্ষেত্রে হচ্ছে আমি যদি এটাকে 3 গুণ করি তাহলে হচ্ছে 72, 72 কে আমি 18 দিয়ে ভাগ করতে পারি, 4 18 72, 3 24 72, ওকে। তার মানে এখানে হচ্ছে আমার 2 বাদ দিলে উত্তর হচ্ছে 70, এটাও করতে পারি, অথবা 12 18 24 আমি এটাও করতে পারি। এটা করতে গেলে আমাকে অনেক সময় লাগবে, 3 4 12 3 6 18 3 8 24, আবার হচ্ছে আমি 2 দিয়ে করতে পারি 2 3 4, আবার হচ্ছে 2 দিয়ে করতে পারি 1 2, তাহলে হচ্ছে যে 3 দুগুণ 6 6 দুগুণ 12 12 3 বারং 36 দুগুণ 72, ওকে। উত্তর হচ্ছে আমাদের ক। 24এও সেম 3 যোগ করতে হবে, অর্থাৎ এমন একটা সংখ্যা যে সংখ্যার সাথে হচ্ছে আমাকে কি করতে হবে 3 যোগ করতে হবে। তো আমি এটাতে অপশন টেস্ট করব, এমন একটা সংখ্যা বানাবো যে তাহলে আমি 24 দিয়ে এটাকে গুণ করতে পারি 24 করে, তার মানে 36 আর হচ্ছে 48, তার মানে 48 কে যদি আমি 2 গুণ করি
96, 36 96 এর মধ্যে ভাগ যায় না, তার মানে আমি এটাকে 3 গুণ করব। 3 গুণ করলে হচ্ছে 3 8 24, তাহলে 24 এর 4 হাতে 2, 3 4 12 আর 2 14, 144 এর মধ্যে 36 যায়। তো 144 এর মধ্যে 36 যায় 48 যায়, তার মানে এখানে যদি আমি 3 বাদ দিই, তার মানে -3 বাদ দিলে আমাদের 41, তার মানে উত্তর হচ্ছে ক। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে এত দ্বারা বিভাজ্য হবে? আগেটার মতোই সেম, তবে এখানে যেহেতু সংখ্যাগুলো অনেক বড় বড়, আমরা হচ্ছে এটাকে কি করব, লসাগু করব। সেই ক্ষেত্রে লসাগু করার ক্ষেত্রে আমাকে হচ্ছে 3 6 9 12 15 সবগুলি অপশন টেস্ট করতে গেলে অনেক সময় লাগবে, যেটা যেভাবে করা যায় আমরা হচ্ছে সেটা সেভাবেই করব। তার মানে আমি যদি 3 দিয়ে করি 2 3 4 5, যদি এটাকে আবার 2 দিয়ে করি 5, তার মানে এখানে আমি 5 দুগুণ 10, 3 10 30 দুগুণ 60, 180 পাচ্ছি। তার মানে 1 যোগ করতে হবে, তাহলে 179। 26 এর ক্ষেত্রে সেম, যদি আমি এখানে 10 যোগ করতে চাই, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, 10 যোগ করার জন্য আমার এমন একটা সংখ্যা বের করতে হবে যে এই সংখ্যাটা হচ্ছে 10 যোগ করা যায়। সেক্ষেত্রে আমি যদি 32 কে হচ্ছে 2 বার করি, তাহলে হচ্ছে 32 দুগুণ 64 হচ্ছে, যদি 3 বার করি 3 3 90, আর হচ্ছে 3 দুগুণ 96, 10 মাইনাস করলে 86। অর্থাৎ এই 16 দিয়ে 32 কে ভাগ করা যায়, 16 কাটা 24 দিয়ে আমরা হচ্ছে 96 কে ভাগ করতে পারি এবং 32 দিয়ে ভাগ করতে পারি, তার মানে এটা আমাদের হচ্ছে উত্তর 86। কিন্তু আমি যদি এটা না পাই, সেই ক্ষেত্রে আমি এটা লসাগু করব। 16 24 32, এটা যদি আমার 4 দিয়ে যায়, 4 4 16, 4 6 24, 4 8 32, আমাদের 2 দিয়ে যায় 2 3 4, আবার যদি এটা আমাদের 2 দিয়ে যায় 1 3 2, 3 দুগুণ 6 দুগুণ 12 দুগুণ 24, 4 24 কত 96, 96 থেকে 10 বাদ দিলে 86। 27, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে? তার মানে এমন একটা সংখ্যা, যে সংখ্যাকে হচ্ছে আমি 5 6 3 4 5 6 দ্বারা ভাগ করব। তাহলে এমন একটা সংখ্যা, আমরা 3 দিয়ে 6 কে ভাগ করতে পারি, 3 কাটা 6, তার মানে 6 আর হচ্ছে 5, এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটাকে হচ্ছে আমি 6 5 সবগুলো দিয়ে কি করতে পারি, মানে ভাগ করতে পারি। তো আমি 6 যদি 12 নেই, 12 কে ভাগ করা যায় না 5 দিয়ে, 12 18 নিলেও যায় না, তারপর 4 6 24 কেও 5 দিয়ে ভাগ করা যায় না, 30 30 কে 5 দিয়ে ভাগ করা যায়, তার মানে আমাদের উত্তর হচ্ছে 30। যদি করলে 1 থাকে, তার মানে 1 অতিরিক্ত থাকে, যোগ করতে হবে 31। 28এও সেম, এখানে আমাদের হচ্ছে ভাগশেষ 2 থাকবে, তার মানে 3 দিয়ে 9 কে ভাগ করা যায়, 3 কাটা, তাহলে 5 আর 9, তাহলে 9 এর 18, 5 দিয়ে যায় না, 18 3 লং 27, 5 দিয়ে যায় না, তারপরে 4 লং 36, 5 দিয়ে যায় না, 36 5 দিয়ে যায় না, তারপর হচ্ছে 5 লং 45, 45 5 দিয়ে যায়, তার মানে 45 এর ক্ষেত্রে আমার হচ্ছে ভাগশেষ 2 থাকবে, তার মানে যোগ 2, 47 ঘ নম্বর উত্তর। 29 এর ক্ষেত্রে হচ্ছে একটা স্কুলে এতজন শিক্ষার্থী আছে, সবাইকে দাঁড় করালে প্রতিবারে 4 জন অবশিষ্ট থাকে, তার মানে অতিরিক্ত 4 জন থাকবে। এমন একটা সংখ্যা বের হবে, এইটা লসাগু করে যার সাথে 4 আমাকে হচ্ছে যোগ করতে হবে। সেক্ষেত্রে আমি 5 দিয়ে, আমি একটু অপশন টেস্ট করি, 5 দিয়ে আমি যদি 20 কে ভাগ করি, 5 কাটা, 8 দিয়ে 20 কে জানা 12 দিবে, তার এটা অনেক বড় সংখ্যা। সেক্ষেত্রে আমরা হচ্ছে 20 এর ডাবল নিব, কত 40, 20 এর ডাবল হচ্ছে 40, 40 কে 8 দিয়ে যায় কিন্তু 12 দিয়ে যায় না, 40 এর 60, 60 কে 12 দিয়ে যায় কিন্তু 8 দিয়ে যায় না, 80, 80 কে 20 দিয়ে যায়, 8 দিয়ে যায়, 12 দিয়ে যায় না, 96,
96 কে 12 দিয়ে যায়, 8 দিয়ে যায় না, 20 দিয়েও যায় না। তার মানে হচ্ছে যে সরি 100, তা 100 কে 20 দিয়ে যায়, 8 দিয়ে যায় না, 12 দিয়ে যায় না, তার মানে 120। 120 যদি আমি নেই তাহলে 12 দিয়ে যায়, 12 10 120, আর হচ্ছে 8 কে 8 18, 8 15 120। তো মোটামুটি সবগুলো দিয়ে যায়, তার মানে 120 আর হচ্ছে 4 124। 30 নাম্বার হচ্ছে 11 থাকবে, অর্থাৎ এটা একটু বড় সংখ্যা, তার মানে আমাকে এখানে লসাগু করতে হবে 12 15 20 25। আমি যদি এটা 3 দিয়ে নেই, 3 4 12 3 5 15 20, ওরে 5 4 দিয়ে দিতে হতো 25। 5 দিয়ে নেই, 4 1 4 5 20 5 5 25। আবার যদি এটা 4 দিয়ে নেই, 1 1 5, তার মানে 4 5 20, 5 20 100, 100 300, 300 সাথে 11 যোগ করতে হবে 311। তো এই হচ্ছে ভাগশেষ থাকা সাপেক্ষে সংখ্যা নির্ণয়। এই সংখ্যাগুলোর সাথে আমরা হচ্ছে মোটামুটি 30টা অঙ্কই কয়েকটা ভাগে আমরা দেখানোর চেষ্টা করছি, এবং এরপরে হচ্ছে আমরা আরো যে আমাদের টাইপস গুলো থাকলো সেগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এটার প্লেলিস্ট দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।